গত কৃষক দলের কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। কেন যাচ্ছি? এই কারণেই যাচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আজ থেকে এই প্রায় ৪৬ বছর আগে ৪৭ বছর আগে এই বাংলাদেশের প্রকৃতির কথা চিন্তা করে, বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের কথা চিন্তা করে এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলেন সেই প্রায় ৫০ বছর আগে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা দেখছি এদেশে দিন যতই যাচ্ছে এই প্রকৃতির ভারসাম্য রক্ষা হচ্ছে না, বায়ুমণ্ডলের বায়ু নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষের আনাগোনা, এই ব্যাপক পরিমাণের যে মানুষ আমাদের এদেশে বসবাস, আমাদের জনসংখ্যার যে বৃদ্ধি, এই বৃদ্ধির কারণে এবং আমাদের কিছু অসচেতনতার কারণে আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেকটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে। বন্ধুগণ, আগামী দিনে আমরা যদি এখন থেকে এই প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, প্রকৃতির ভারসাম্য যদি আমরা সঠিকভাবে বজায় রাখতে না পারি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে সেই প্রজন্মের জন্য একটি ভয়াবহ একটি সময়কাল তারা অতিক্রম করবে। এটা তাদের জন্য খুব ভালো সংবাদ কিন্তু না। বন্ধুগণ, আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকতে পারে, সেই জন্য আমাদের নেতা এদেশের মানুষের কথা ভেবে তিনি আমাদেরকে সারা বাংলাদেশে ২০ লক্ষ এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সেই হিসেবেই সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এবং শেষ পর্যায়ে চলে আসছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে এখনো ৬০%, ৭০% মানুষ কৃষি নির্ভরশীল। তারা কোনো না কোনো ভাবে এই বাংলাদেশে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষকের মুখে হাসি ফুটলে বাংলাদেশের মুখে হাসি ফুটবে।